সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি। মৌসুমি অফিসিয়াল চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত জানিয়ে যাচ্ছি। শুরু করছি নতুন একটা ব্লগ। চলো তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখো কত নয়নতারা ফুল ফুটেছে, দেখতেই পাচ্ছ। দেখো গাছ পুরো ভরে গেছে, দেখতেই পাচ্ছ অনেকটাই। দেখাবার পরে চলে এলাম গাঁদা ফুল ফুটেছে, দেখো কতটাই। দেখো এই ফুলটা না পুরো 12 মাস ফুল হয় গাঁদা ফুলটা। দেখতে পাচ্ছ অনেকটাই করেই ফুল ফুটছে এখন গাছে। এই দেখো চলে এলাম, দেখো গন্ধরাজ ফুল ফুটেছে কত। দেখো আরও ফুটবে, অনেক করেই হয়েছে, দেখতে পাচ্ছ যে। তো চলো এখন ফুলগুলো তুলি। আমাকে অনেকটাই ফুটেছে করি। বন্ধুরা দেখো আজকে টগর ফুলও ফুটেছে, মানে আজকে অনেক ফুলই পেয়েছি, কেননা আজকে সকাল সকালে উঠেছি। তো ফুল সকালবেলা একটু বেলা করে উঠলেই পাওয়া যায় না, সবাই তুলে নিয়ে যায়। তার জন্য দেখো আজকে উঠলাম, অনেক রকমই ফুল পেলাম আজকে, তোমাদের সঙ্গে শেয়ারও করলাম। দেখো গাছ ভর্তি টগর ফুল হয়ে আছে। এই দেখো জবা ফুল, দেখো এই জবা ফুলটা 5টা পাপড়ি হয়, আর এই ফুলটা ভীষণ বড় হয়, দেখতে পাচ্ছ ফুলগুলো। তো এখনও ফোটেনি, করি আছে, সকাল সকাল তো একটু বেলা হলে ফুটবে। দেখো তো চলো এখন তুলে নিই, উঠেছি যে এখানে তুলে নিই, নাহলে একটু বেলা হলে আর পাবো না। দেখো বন্ধুরা ফুল তোলা হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ ফুল অনেকটাই ফুল পেয়েছি আজকে সকাল সকাল উঠে। তো দেখো ফুল এখন কড়ি হয়ে আছে, ফোটেনি, এত সকালে ফোটে না, একটু বেলা হলে তারপরে ফুটবে। তো তুলেই রাখলাম, কেননা আবার কে কোথায় ঢুকবে, বাড়ির ভেতরে ঢুকে তুলে নিয়ে চলে যাবে। তো তার জন্য আমি আগে তুলে নিলাম, নিয়ে এখন চলো বাসি কাজটা সারবো, সেরে আবার তোমাদের সঙ্গে। বাসি কাজ সেরে চলে এলাম চা খেতে। তো দেখো এখন আমি চা বসিয়েছি। তো আদা দিয়ে চা করবো, র চা। তো র চা আদা দিয়ে খেতে ভালো লাগে, শুধু শুধু চা ভালো লাগে না, তার জন্যে একটু আদা দিয়েছি, দেখতে পাচ্ছ চায়ের মধ্যে। আর চাটা এখন আমার ফুটে গেছে, দেখতে পাচ্ছ। আর এখন আমি চিনি দেব। চিনিটা আগে দিলে ভালো হতো, তো যাই হোক চিনিটা দিইনি, আর এখন দিলাম। চায়ের সাথে চিনিটা ভালো করে গুলে যাবে। আর আমি এখন অল্প করে চা পাতা দেবো, অল্প লিকার। আর এই চাটা ভীষণ লিকার হয়, তার জন্য আমি অল্প করে দিচ্ছি চাটাকে। তো দেখো চা ফুটছে, এবার আমি চাটা ছেঁকে নেবো। চায়ের কী সুন্দর কালারটা এসে, দেখতেই পাচ্ছ। আর এখন আমি চাটাকে ছেঁকে নেবো। আমি সাঁড়াশি দিয়ে ধরতে পারি না, আমি ন্যাকড়া দিয়েই চাটাকে ধরি, কেননা আমি সাঁড়াশি দিয়ে অভ্যাস নেই, পারি না করতে। তো দেখো এখন চাটাকে ছেঁকে নেবো। তো দেখো চায়ের কালারটা কত সুন্দর হয়েছে। চলো আমি এখন কাপে ঢালবো। আমি একা খাবো, মেয়ে খাবে না, মেয়ে টিফিন করে দেবো, বা ভাত রয়েছে গতকালকে, তো জল ঢেলে রেখেছি, যদি ভাত খায় খাবে, না হলে যা খায় খাবে। তো এখন মেয়ে এখন মুখ টুক ধুচ্ছে, ধুয়ে আসুক, ততক্ষণ আমি চাটা খেয়ে নিই। চলে এলাম চা খেতে। তো চা খেতে এসে দেখি যে বিস্কুট শেষ হয়ে গেছিলো।
তো কটা ভাঙা বিস্কুট ছিল, তো দেখো এই ভাঙা বিস্কুটগুলো থালার মধ্যে ঢেলে নিয়েছি। আর প্যাকেটে বিস্কুট ছিল, সেই বিস্কুটগুলো ঢেলে নিয়েছি। আর কটা রয়েছে দেখো, ছোটোতে ঢেলে নিয়েছি, ধরে যাবে। তো ভাবলাম যে হয়তো ধরবে না, একটু ঝাঁকা দিলাম, দিয়ে দেখলাম যে ধরে গেছে দেখো। আর অত বিস্কুট খেতেও ভালো লাগে না চা দিয়ে, দুটো একটা হলেই তাই অনেকটাই হয়। তো দেখো পুরো ভরে গেছে ছোটোটা। আর এখন এই যে মুড়িও নিয়ে নিয়েছি সঙ্গে, চা দিয়ে খাবো, কয়েক গাল মুড়ি খাবো আর বিস্কুট দিয়ে চাটা খাবো। তো চলো এখন চা কিনি। গতকালকে ভাত ছিল তো জল দিয়ে রেখে দিয়েছি। আর সকালে মেয়ে বললো আমি তাহলে পান্তা খাবো, তো তার জন্য দেখো ওর জন্য এখন আলু ভাজবো। এই যে আলু কেটে নিয়েছি, আর এই যে পেঁয়াজ লঙ্কা কেটেও নিয়েছি, এখন কড়াইতে দেবো। একটু আলু ভালো করে ভেজে দেবো, এগুলো টিফিনটাও হয়ে যাবে আজকে। আর এই গরমের সময় পান্তা ভাত খাবার ভীষণই ভালো, খুব ঠান্ডা হয়। আমার তো ভীষণ ভালো লাগে, আরও শুকনো লঙ্কা ভাজা হবে, ওরা ভালো লাগে খেতে, কিন্তু তারপরে তো অবস্থা খুবই খারাপ। যাই হোক, এখন আলুগুলো মেখে ভেজে দিই, পান্তাটা খেয়ে নিই। চলো আমি মেয়েকে টিফিন বানিয়ে দিলাম, আর আমি মুড়ি ভিজিয়ে জল খেলাম, খেয়ে আর রান্নায় এলাম। তো এখন রান্না করব। দেখতে পাচ্ছ পটল কেটে নিয়েছি, একটু বড় বড় সাইজের করে পটল কেটে নিয়েছি, আর আলু কেটে নিয়েছি। পটল আলুর পোস্ত বানাবো, তো তার জন্যে দেখো এখানটায় পোস্ত নিয়ে নিয়েছি, আর এখানটা আদা নিয়েছি। এখন একটু বেটে নিই, বাটতে চলে এলাম, পোস্তটা একটু বেটে নেব। খুব একটু মানে বেশি বাটবো না, কেননা বেশি মানে মিহি হয়ে গেলে ভালো লাগবে না, একটু আদা বাটা মতো করে বাটতে হবে, তাহলে ভালো লাগবে। তো চলো, একটু বাটা হয়ে গেল বেটে, আর এখন চলে এলাম রান্নায়। কড়াতে তেল দিয়েছি, সর্ষে তেল, দেখো গরম হয়ে গেছে, ধোঁয়াও ছেড়ে দিয়েছে। তো চলো এখন পটলগুলোকে দিয়ে আগে ভালো করে ভেজে নেব। পটলগুলো আগে ভেজে নিলে খেতে ভীষণ ভালো হয়, স্বাদ হয়। চলো এখন ভেজে নিই। আর এর মধ্যে একটু নুন দিয়ে দেবো, আর দেবো একটু হলুদ রং হওয়ার জন্যে। চলো আগে ভেজে নিই। তো দেখো পটলগুলো ভাজা ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আর আমি এখন তুলে নেব পটলগুলো। চলো এই কড়ার মধ্যেই আমি এখন সর্ষে তেল দেবো। অল্প তেলে করলাম, কেননা বেশি তেলে আমাদের আবার খাওয়া উচিত না। তোমরা চাইলে বেশি তেল দিয়েও করতে পারো, তো আমি আমার মতো করে তেল দিয়ে করছি, দেখতে পাচ্ছ। তো কড়াটা একটু গরম হয়ে যায়, জিরে ফোড়ন দিলাম, আর দিলাম তেজপাতা, আর দিলাম শুকনো লঙ্কা দিয়ে একটু ভালো করে ভেজে নেব। একটু ভাজা ভাজা হয়ে গেছে, আর আলুগুলো এখন আমি ভাজবো ওর মধ্যেই দিয়ে। তোমরা চাইলে আলু আরও মানে এক এক করে ভেজে তুলে নিয়ে বানাতে পারো, তো আমি আর ভাজলাম না, একসাথেই দিয়ে ভেজে নিলাম ফোড়নের সাথে। আর দিলাম চারটে কাঁচা লঙ্কা। ভাজা হয়ে গেছে, হাফ সেদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছ। তো চলো আমি এখন উপকরণগুলো দেবো। তো নুন স্বাদ মতো দেবো, কেন পটল দিয়ে নুন দিয়ে ভেজেছি। আর দেবো হলুদ, আর দেবো জিরে বাটা, আর দেবো এখানটা রয়েছে আদা, আদা রয়েছে, আর টমেটো রয়েছে, আচ্ছা। ভালো করে একটু কষিয়ে নেব।
দিয়ে তারপর এর মধ্যে পটলগুলোকে দেবো, কেন একসাথেই পটলের মশলা ঢুকবে। তোমরা চাইলে গুঁড়ো লঙ্কা দিতে পারো কালার হওয়ার জন্য, কিন্তু আমি গুঁড়ো লঙ্কাটা দিলাম না। তো চলো আপনারা, সবজিটা মশলার সাথে ভালো ভাজা ভাজা হয়ে গেছে, আর তেলের থেকে দিয়ে দেখতেই পাচ্ছে। আর এখন আমি এই যে বেটে রাখা পোস্তটা দিয়ে দেবো। একটু ভালো করে নাড়াচাড়া করবে। ভালো করে ভেজে নিয়ে তারপরে একটু জল দেবো। চলো তখন তোমরা দেখতে থাকো। দেখো পোস্তটা দিয়ে একটু নাড়াচাড়া হয়ে গেছে, আর এখন আমি পোস্তের বাটি দিয়ে জলটা দেবো। তোমরা চাইলে ঝোলও রাখতে পারো একটু, আবার মাখা মাখাও করতে পারো, কেননা একটু মাখা মাখা করলে এই রেসিপিটা খেতে ভালো লাগবে। তো গরম ভাতের সাথে তো ভীষণ ভালো লাগবে। তো দেখো এখন আমি জল দিয়ে দিয়েছি আর ঢাকা দিয়ে দেবো। পটল আলু পোস্ত রেডি হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ মাখা মাখা করেছি, আর নামাবার আগে একটু চিনি দিয়ে নেবো স্বাদ অনুযায়ী। তোমরা চাইলে দিতে পারো, আবার নাও দিতে পারো, মিষ্টি দিলে স্বাদটা ভালো হয়। চিনিটা দিয়েছি একটু ফুটো। চলো এবার নামিয়ে নেব। চলো তো চলো রেসিপিটা কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো। বন্ধুরা, পটল আলুর পোস্ত বানানো হয়ে গেছে, আর ফেলে রাখা কিছু সবজির খোসা দিয়ে আমি একটা দারুণ একটা রেসিপি বানাবো। তো চলো, তো দেখো কড়াইতে জল দিয়েছি, আর এখন এগুলোকে আলু আর খোসার ছালগুলোকে দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। তো চলো একটু তো বন্ধুরা দেখো 5 মিনিট ধরে সেদ্ধ করলাম, সেদ্ধ হয়ে গেছে। সেটা এবার আমি ছেঁকে ছেঁকে তুলে নেব। দেখো তোলা হয়ে গেছে, এখন আমি বাটবো। বাটতে চলে এলাম। তো বাটার জন্যে দেখো কোয়া রসুন নিয়েছি কাঁচা, আর 2টো কাঁচা লঙ্কা, আর আলুর খোসা আর পটলের খোসা। তো চলো এখন বাটা হয়ে গেছে, আর এখন চলে এলাম কড়াইতে। তো কড়াইতে এখন আমি তেল দেবো, সর্ষে তেল অল্প করে দেবো। মধ্যে দেবো একটা শুকনো লঙ্কা, আর দেবো কালো জিরে, একটু ভালো করে নাড়াচাড়া দেবো, কালো জিরেটা যাতে একটু ভাজা হয়। আর এখন বাটাগুলোর মধ্যে দিয়ে দেবো। দিয়ে দেবো নুন, 5 মতো নুন, আর দেবো একটু হলুদ, বেশি না অল্প করে একটু হলুদ দিতে হবে। আর একটু দেবো চিনি, স্বাদ অনুযায়ী চিনি। চলো ভালো করে নাড়াচাড়া দিয়ে। আজকে আমাদের দুপুরের মেনু হচ্ছে ডাল, মুসুরি ডাল পাতলা করে, আর এখানটা রয়েছে পটল আলু পোস্ত, তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর এখানটায় রয়েছে দেখো কালকে একটু তরকারি ছিল, তাই সেটা গরম করেছি। আর রয়েছে মাছ ভাজা, আর রয়েছে এই যে বাটা,
তো তোমাদের সঙ্গে বাটা শেয়ার করেছি। আর এখানটায় রয়েছে দেখতেই পাচ্ছ চাটনি। তো চলো আজকে আমাদের দুপুরের এই মেনু।